ওম নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও কাম ও ক্রোধ থেকে মুক্তির পথ, শ্রীমদ্ ভগবদ গীতার কর্মসন্ন্যাস যোগ ২৬ নম্বর শ্লোক থেকে জানব। ২৬ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কাম ও ক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাং যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণং বর্তত্তে বিদিত্বাত্মনাম। এর অনুবাদ, কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, কাম ক্রোধ হতে মুক্ত সংযত চিত্ত এবং আত্মদর্শী সাংখ্যযোগীগণের উভয় দিকেই, অর্থাৎ দেহ থাকাকালীন অথবা দেহত্যাগের পর সর্বত্রই নির্বাণ ব্রহ্ম পরিপূর্ণ। এই শ্লোকের তাৎপর্য হল, মুক্তিলাভের জন্য যে সমস্ত সাধুসন্ত সর্বদাই পরমার্থ সাধনে রত, তাদের মধ্যেই কৃষ্ণভক্তই শ্রেষ্ঠ। এই কথার সমর্থনে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কেবল ভক্তিযোগে পরমেশ্বর ভগবান বাসুদেবের ভজনা করো। যারা সকাম কর্মের বদ্ধ মূলস্বরূপ বাসনা উৎপাটিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্মের সেবায় রত আছেন, তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান মুনি ঋষিরাও ইন্দ্রিয় বেগ দমন করতে পারে না। বদ্ধজীবের সকাম কর্মের ফলভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারে না। কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হবার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করেন। পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন। এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায়, দর্শন, ধ্যান ও স্পর্শের দ্বারাই কেবল মাছ, কচ্ছপ ও পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে। হে পদ্মজ, আমিও তাই করি। মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে, কচ্ছপ ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে। সে ডাঙায় ডিম পেড়ে তার জলের মধ্যে তার ধ্যান করতে থাকে। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্ত হন। তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার। ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ, যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রাকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি। এই শ্লোকের ব্যাখ্যা হল, কামক্রোধ বিমুক্তানাং জ্যোতিনাম, অর্থাৎ উপরই উক্ত পদগুলির দ্বারা ভগবান পরিষ্কারভাবে জানাচ্ছেন যে সিদ্ধ মহাপুরুষদের কাম ক্রোধাদি দোষ লেশমাত্রও থাকে না। কাম ক্রোধাদি দোষ উৎপত্তি ও বিনাশী, অসৎ বস্তু অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধির ইত্যাদির সংস্পর্শে উৎপন্ন হয়। সিদ্ধ মহাপুরুষদের উৎপত্তি ও বিনাশরহিত সৎতত্ত্বে স্বাভাবিক স্থিতি অনুভব হয়। সুতরাং উৎপত্তি ও বিনাশীল অসৎ বস্তুগুলির সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। তার অনুভবে নিজের বলে কথিত শরীর, অন্তঃকরণ সহ সমস্ত জগতের সঙ্গে নিজের স্বয়ংয়ের সম্পর্ক সর্বতভাবে রহিত হয়ে যায়। তাই তার কাম ক্রোধাদি বিকার উৎপন্ন হবে কি করে? কাম ক্রোধ সূক্ষ্মরূপে যদিও থাকে, তবে নিজেকে জীবমুক্ত বলে মনে করা ভ্রম। উৎপত্তি ও বিনাশীল বস্তুর কামনা করাকে কাম বলা হয়। কাম বা কামনা অভাব থেকে উৎপন্ন হয়। অভাব সদা অসতের মধ্যেই বাস করে। সৎস্বরূপের কোনো অভাবই নেই, কিন্তু স্বরূপ যখনই অসতের সঙ্গে তদাত্ম করে, তখন অসৎ অংশের অভাবকে সে নিজের বলে মনে করে। নিজের মধ্যে অভাবকে মনে করলেই কামনার সৃষ্টি হয় এবং সেই কামনা পূরণে বাধা উপস্থিত হলে ক্রোধ জন্মায়। এই রূপ স্বরূপে কামনা না থাকলেও তদাত্মার জন্য নিজের মধ্যে কামনা প্রতীয়মান হয়। কিন্তু যার এই তদাত্ম দূর হয়েছে এবং স্বরূপে স্বাভাবিক স্থিতি অনুভব হয়েছে, তার স্বয়ং এ অসতের অনস্তিত্ব অনুভব হবে কিভাবে?
অর্থাৎ তা হতে পারে না। সাধনার দ্বারা কামক্রোধ কমে যায়, সাধকেরা এইরূপ অনুভব করেন। সেটি কম হতে থাকে, সেটি ক্রমশ লোপ পায়। সুতরাং যে সাধনার দ্বারা কাম ক্রোধাদি হ্রাস পেতে থাকে, সেই সাধনার দ্বারাই সেটি লোপও হয়। সাধকের অনুভব হতে থাকে যে কাম ক্রোধাদি দোষগুলি আগে যতই শীঘ্র সৃষ্টি হতো, এখন আর তত শীঘ্র হয় না। দ্বিতীয় হচ্ছে, আগে যেরূপ তীব্রতায় আসতো এখন আর তা আসে না। এবং তৃতীয় হচ্ছে, আগে যত দীর্ঘস্থায়ী হতো এখন তা তত হয় না। কখনো আবার সাধকের এমন মনে হয় যে কাম ক্রোধের তীব্রতা আগের থেকে বেশি হচ্ছে। তার কারণ হলো এই যে সাধনার দ্বারা ভোগাসক্তি কমতে থাকলে পূর্ণাবস্থা এখনও প্রাপ্ত হয়নি। দ্বিতীয়, অন্তঃকরণ শুদ্ধ হওয়ার অল্প কাম ক্রোধ সাধকের কাছে বেশি বলে মনে হয়। তৃতীয়, মনের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সাধকের তা খারাপ লাগে, কিন্তু সাধক তা গ্রাহ্য করেন না। খারাপ লাগার ব্যাপারটি ভিতরে জমতে থাকে, শেষে সামান্য ব্যাপারেও অধিক ক্রোধ এসে যায়। কারণ ভিতরে যা জমে থাকে তা একসঙ্গে বেরিয়ে আসে। এতে অন্যান্য ব্যক্তিরা আশ্চর্যান্বিত হয়ে পড়ে যে এই সামান্য ব্যাপারে তিনি কেন এত রেগে গেলেন। কখনো কখনো বৃত্তিগুলি ঠিকমতো হলে সাধকের মনে হয় যে তিনি পূর্ণাবস্থা প্রাপ্ত হয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে যতক্ষণ তিনি অনুভব করেন যে তিনি পূর্ণাবস্থা প্রাপ্ত হয়েছেন, ততক্ষণ তার ব্যক্তিত্ব বজায় থাকা পূর্ণাবস্থা প্রাপ্ত হয় না। যত চেতসাম, অর্থাৎ যতকাল অসতের সঙ্গে সম্পর্ক থাকে ততকাল মন বশীভূত হয় না। অসতের সম্পর্ক সর্বতভাবে দূর হলে মহাপুরুষদের মন সতই বশীভূত থাকে। অভিহিত ব্রহ্ম নির্মাণং বর্ততে বিদিতাত্মনাম, অর্থাৎ নিজের স্বরূপের প্রকৃত জ্ঞান যাদের হয়েছে সেই সকল মহাপুরুষদের বিদিতাত্মনাম নামে ওইখানে অভিহিত করা হয়েছে। অর্থাৎ যে উদ্দেশ্য মনুষ্য জন্ম প্রাপ্ত এবং মনুষ্য জন্মের যে মহিমা গীত হয়েছে তা তারা উপলব্ধি করেছেন। দেহ থাকাকালীন বা বিদেহী অবস্থায় সর্বদা এই মহাপুরুষগণ নির্বাণ ব্রহ্মে স্থিত থাকেন। বিভিন্ন ক্রিয়াকালে সাধারণ মানুষ যেমন নিজ শরীরে অবস্থান করেন, মহাপুরুষগণের এইরূপ বিভিন্ন ক্রিয়ার সময়েও এক ব্রহ্মেই তাদের নিরন্তর অবস্থান থাকে। তাদের স্বাভাবিক স্থিতিতে কখনো কোনো ব্যতিক্রম হয় না, কারণ যে ভাগে ক্রিয়াগুলি হয় সেই বিভাগের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগের 26 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।